আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে বিধানসভায় তৃণমূলের যে পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, এই কমিটির তরফে ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করা হয়েছে বিতর্কিত মন্তব্য করার জন্য। 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে হুমায়ুন কবিরকে জবাব তলব করতে হবে। কারণ দর্শানোর জন্য বলা হয়েছে যে বিতর্কিত মন্তব্য তৃণমূলের ভরতপুরের বিধায়ক করেছেন, তার প্রেক্ষিতে এখন কোন মন্তব্যের জন্য শোকজ লেটার ধরানো হলো এবং কি জবাব চাওয়া হলো দলের তরফে হুমায়ুন কবিরের কাছে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। আশাবুল। দেখো শুভজিৎ, গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার চত্বরে দাঁড়িয়ে তিনি হুমকি দিয়েছিলেন যে তারা ক্ষমতা এলে সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে তারা বের করে দেবেন। এর পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তিনি পাল্টা মন্তব্য করেছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বিধানসভায় এসে তিনি গোটা বিষয়টা বিধানসভায় তিনি ব্যাখ্যা করেন এবং এই ধরনের মন্তব্য যে ঠিক হচ্ছে না তা নিয়ে কার্যত সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। তারপরেও আজকে হুমায়ুন কবির তিনি বিতর্কিত নানা মন্তব্য করেছেন, অর্থাৎ একাধিকবার তিনি বারবার তিনি বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন এবং যাতে তৃণমূলের যে ভাবমূর্তি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দলের পক্ষে ক্ষতিকর বলে মনে হয়। হ্যাঁ আশাবুল, শোনা যাচ্ছে। বিধানসভার পরিষদীয় দলের চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় তিনি শোকজ করছেন এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে এবং 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে হবে যে তিনি কেন বারবার এই ধরনের মন্তব্য করে দলকে বিব্রত করছেন, দলের ভাবমূর্তির ক্ষতি করছেন। তুমি জানো যে এর আগে আরেকবার হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল, তার জবাবও হুমায়ুন কবির দিয়েছিলেন, কিন্তু তারপরও তিনি এই মন্তব্য করে যাচ্ছেন। এবং তুমি জানো যে তৃণমূলের যে সর্বোচ্চ যে কমিটি, যে তাদের যে ওয়ার্কিং কমিটি, সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে একজন তৃণমূলের কোনো নেতা বা বিধায়ক তারা যদি পরপর 3 বার শোকজ নোটিশ খায় এবং তার জবাব যদি সন্তোষজনক নয়, সেক্ষেত্রে তাকে সরাসরি সাসপেন্ড করে দেওয়া হবে। ফলে বলা যেতে পারে যে একবার শোকজ খেয়েছেন হুমায়ুন কবির, বা দ্বিতীয়বার তাকে শোকজ করা হচ্ছে। তারপরে যদি তিনি সেক্ষেত্রে তার জবাব যদি সন্তোষজনক না হয় এবং আগামী দিনে তিনি যদি বিতর্কিত মন্তব্য করতেই থাকেন, ফলে তার বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নিতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একেবারে অনেক ধন্যবাদ আশাবুল তোমাকে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবে। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। শুধু সনাতনী হিন্দু হিন্দু করে কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই। উনি এত দাম্ভিকতা কিসের ওনার? আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা। তার দম নাই, তা সে কথা বলে কেন? আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষকে দেখবো তার কত শক্তি আছে। অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে গেলে সেটাই ভেঙে যাবে। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোনো সাংবিধানিক ভাবে ওকে কেউ একা দেয়নি। দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করে বন্ধ করুন।